أبيات من الشاعر رسول الله صلى الله عليه وسلم يقول: وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء فنقول ربنا لم نرى رسولك ولكن رأينا أحفاد رسولك হে আল্লাহ আমরা আপনার রাসূলকে দেখতে পারিনি কিন্তু আমরা তার আহফাদ তার রক্ত যার শিরা দ্বারা প্রবাহিত হচ্ছে তাকে দেখেছি আল্লাহ আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেন আমরা হাসর করতে পারি সেই তৌফিক কামনা করছি فالآن نود أن نبين ونرحب بضيفنا الأول فضيلة الشيخ الأستاذ سيد أنور حسين طاهر زبيري المدني حفظه الله ورعاه فليتفضل مشكورا ومأجورا অনুরোধ করছি আমাদের আজকে প্রধান ওয়াইদ আমাদের সবার মাথার মুকুট আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা সাইয়্যিদ আনোয়ার হোসেন তাহেরি জাবেরি আল মাদানী হাফিজাহুল্লাহকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য এবং আখিরি মোনাজাত পরিবেশন করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وقال تعالى في آية أخرى بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم زبان خلقه صلى الله على سيدنا محمد
وآله وأصحابه وسلم. أما بعد، الحمد لله كفى، والصلاة والسلام على حبيبه المصطفى صلى الله عليه وسلم. سيرة النبي صلى الله عليه وسلم محفل محفل محترم صاحب الصدر মোহাম্মদ জেবুল হোসেন সাহেব, আমাদের ডক্টর আবু নাসর সাহেব, डॉक्टर मौलाना बीएम मुफीदुर रहमान अल अजहरी साहिब, दिगर उलमा किराम, अइम्मा मसाजिद, खुतबाए अज़ाम, मुसल्लियान किराम, सामिईन हाज़रीन, गिबात पर्दानशीन माबूद, সবাইকে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুঃসময় পার করে সুন্দর পরিবেশে এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, নিশ্চিন্তে ওয়াজ শোনার ব্যবস্থা করেছেন। এই জন্য শুকরগুজার বান্দা হয়ে কালিমাতুশ শুকর আদায় করে সবাই জবান দরাজ করে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আলহামদুলিল্লাহ। আপনারা ভিতরে বসুন, দাঁড়ায় থাকা এটা মাহফিলের আদব রক্ষা নয়। বসুন, ভিতরে জায়গা আছে, বসুন। আল্লাহ আমাদের সকলকে আদবের সহিত কোরআন হাদিস শোনার তৌফিক দান করুন। আমার মনে হয় আজকে প্রায় 30 বছর পূর্তি হচ্ছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদে যোগদানের সময়। আজকেই মনে হয় আমি এখানে প্রথম এসেছি। এই এলাকায় যে আল্লাহর বান্দারা বসবাস করে আমার জানা ছিল। আলহামদুলিল্লাহ, আপনাদের উপস্থিতি দেখে খুশি হলাম। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন মুখী হওয়ার তৌফিক দান করুন। কিছু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কথা বলব, কথার মূল্যায়ন করতে হবে। আমি একজন ছোট মানুষ, শারীরিক অত মোটা নই, ইলমের দিকে এমন বহুরিয়াত আমার নাই। মহব্বত করে ডেকেছেন, ওয়াদা করেছি, উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমাদের এই কর্মকাণ্ডকে কবুল মঞ্জুর করুন, আমিন। 17 বছর তো কথা বলা যায়, মুখের মধ্যে তালা ছিল। এমনকি দোয়ার মধ্যে কি বলি এগুলো তারা যাচাই করতে, হুজুর দোয়ার মধ্যে কি বলে। তাদের আচরণের মুখে আমরা স্তব্ধ হয়ে যাই। 17 বছর প্রতি উত্তর দেওয়া হয়েছে খুতবার মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, দোয়ার ভিতর। কোন সময় দোয়া কবুল হবে সেটা মাহবুব জানে, ঠিক কিনা? এই যে আমাদের ডক্টর নাসর সাহেব বলেছেন,
মুখোমুখি অবস্থায় জমিন যখন ভারী হয়ে গেছে, মানুষের হৃদয়ে যখন রক্তক্ষরণ শুরু হল, নির্যাতন কত সহ্য করা যায়, মজলুম যখন হাত উঠে রব্বুল আলামিনের দরবারে বলেছে, ইয়া রব, জালেমের হাত থেকে গোটা জাতিকে হেফাজত করো, আল্লাহ কবুল করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জালেম আবার ফিরে আসুক। কারা কারা চান? হাত উঠান তো দেখি। চান? কথা বলুন, চান? জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর হক এসে গিয়েছে, জালেমের পতন হয়েছে। ঠিক কিনা? এটা মনোভাব মজবুত রাখতে হবে। বাংলাদেশে আবারও দেশ রক্ষার জন্য ডাক আসতে পারে। এখন আমরা সংশয় মুক্ত নই, বদনজর মুক্ত নই। যে কোনো সময় ডাক আসতে পারে একতার। রাজি? এক হতে পারবেন? আল্লাহু আকবার বলে হাত উঠান। আল্লাহ, এই বন্দাকে হাত উঠেছে, তা একদল হবে। কিন্তু কোরআন হাদিসে শিক্ষিত যারা নয়, তারা একমত হওয়ার জন্য সব সময় বদ্ধপরিকর। কিন্তু এক দলের জন্য আজ আমরা বিচ্ছিন্ন বিভক্ত হয়ে আছি। তারা হলো নামধারী আলেম। কি না? আলেমরা আবার আমার খেপবেন না যে উনি কি বলছেন, যা দেখছি তাই বলছে, যা সহি তাই বলছি, এবং বলাই হবে। এই মুখে আর তারা মারা যাবে না। ঠিক কিনা বলেন? কথা বলতেই হবে। আর কথা না বললে, আমি শাহী মসজিদের খতিব এই পরিচয় দিয়ে চুপ থাকলে, রাসূল বলেছেন, আস-সাকিতু আনিল হক শায়তানুন আখরাস। পদের লোভে, গদির লোভে, পয়সার লোভে যারা হক কথা বলবে না, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে কথা বলবে না, রসুল বলেছেন সে যে কেউ হোক, আমি বলে গেলাম সে বোবা শয়তান। চান্দের কিল্লার খতিব বোবা শয়তান হোক? আপনারা চান? চান? কেন আমরা চাপলুসি করি না? যা বলি হক কথা বলি, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে। ঠিক না? প্রধানমন্ত্রীর সাথে সাথে বাইতুল মুকাররমের খতিব সাহেব পালিয়েছে। ঠিক না? আন্দর কিল্লার খতিবও পালিয়েছে। কোথায়? আপনাদের সামনে বসে আছে। ঠিক না? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে নারাজ করে কোনো মানুষের রেজামন্দি হাসিল করা হারাম, হারাম, হারাম। ঠিক না? আল্লাহ পাক কবুল করুন, আমিন। আজকে আমি যে আয়াত যখন পড়েছি, এটার ব্যাখ্যা করা মনে হয় সম্ভব হবে না। ওলামায়ে কেরাম, ফুদালায়ে আযম অনেক তাকারীর করেছেন। আমি মাত্র শুনতে এসেছি আজকে মাহফিলে। আল্লাহ পাক যেন সহি সালামতে দ্বীনের খেদমত করার তৌফিক দেন। দোয়া করবেন তো আমার জন্য? আচ্ছা, বদদোয়া করবেন কারা? হাত উঠান তো দেখি। ওই যে হাত উঠছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে বাংলায় তো বললাম। বাংলা যদি না বুঝে আর কোন ঔষধ আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আপনারা বদদোয়া দিলে আমি দিব না, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে রাসূলের আশিক বানিয়ে দেন। এই জন্য আজকে মাহফিলের আলোচ্য বিষয় হল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত এটা হলো মিলাদ। ওয়াসিরাতু ইলা ইয়াউমিল কিয়ামাহ, আর ওনার চারিত্রিক বৈশিষ্ট্য চলবে কিয়ামত পর্যন্ত। কিন্তু আমরা একদল আছি তারা বলে মিলাদুন নবী জিন্দাবাদ, সিরাতুন নবী নিপাত যাক। নাউযুবিল্লাহ মিন যালিক। নিপাত যাক কাকে বললেন আপনি? রাসূল যদি নিপাত যায় ঈমান আছে? তাহলে বেশি ভক্তি করতে গিয়ে ঈমান নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? কোন ব্যক্তি যদি নিজের বিবিকে বলে আনতে কামিসলে উম্মি, তুমি আমার মায়ের মতো মনে হয়, বেশি মহব্বত করতে বলে ফেলেছেন। বিবি আছে? বিবি আছে? রাসূলকে রাসূলের জায়গায় রাখতে হবে, আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে। আল্লাহর জায়গায় রাসূলকে রাখলে শিরক হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই জন্য কার কি মর্যাদা বুঝতে হবে। গোটা পৃথিবী যখন অন্ধকার আছে, মানুষ যখন চরিত্রহীন, চরিত্রের নিম্ন স্তরে বসে গিয়েছে, সে সমাজের কি চিত্র ছিল কোরআনুল কারীম আল্লাহ পাক তুলে ধরেছে। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। বাপের কাছে যখন কন্যা সন্তানের সুসংবাদ নিয়ে যাওয়া হতো, বাপ এই সংবাদ শোনা মাত্রই যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, কালো বিবর্ণ হয়ে যেত বাপের চেহারা। রাগে ফেটে পড়ে বাড়িতে এসে নবজাত দুগ্ধজাত কন্যা সন্তানকে মাথার উপর উঠে আছাড় মেরে মেরে ফেলত। বাংলাদেশকে পিছিয়ে আছে? তাহলে আমরা কি বুঝলাম? এই সমাজের অবস্থা এর চেয়ে নিম্ন স্তর আর হতে পারে না, ঠিক কিনা? পৃথিবীর জমিন আল্লাহর কাছে যখন ফরিয়াদ করেছে রব্বুল আলামিন, তোমার বান্দারা আমার উপরে যা জুলুম শুরু করেছে, আমার আর বরদাস্ত হয় না, নবী পাঠাও, নবী পাঠাও। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। পৃথিবীতে যখন রাসূল আসবেন, মা আমেনাকে এক ফেরেশতা প্রশ্ন করল, هل شعرت شيئا؟ قالت والله ما شعرت شيئا। হে আম্মা, আপনার পরে যে সন্তান এসেছে, আপনার কোন অনুভূতি হয়েছে? قالت والله ما شعرت شيئا। আল্লাহর কসম, আমার পরে যে সন্তান এসেছে আমার কোন অনুভূতি হয়নি। এই ছেলে সাধারণ ছেলে নয়। তবে আমার এটুকু অনুভূতি হয়েছে, 9 মাস পর্যন্ত আমার হায়েজ বন্ধ ছিল। তাহলে বুঝা গেল রাসূল মায়ের পেটে 9 মাস ছিলেন। হামদের তিলতা স্তর, আলা মুদ্দত, আওসাত মুদ্দত, আলা মুদ্দত। 6 মাসের মধ্যে বিবাহের পর যদি সন্তান হয়, আল ওয়ালাদু লিল ফিরাশ, বাপ কোন মতে এই সন্তানকে অস্বীকার করতে পারবে না, গ্রহণ করতেই হবে। এই হলো নিম্ন। মধ্য হলো 9 মাস। যে 9 মাস রাসূল মায়ের পেটে ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? তবরক থাকার পরেই মরা অবস্থা আল্লাহ জানে। ওয়াজ চলবে না? দোয়া করে দিবি। চলবে, চলবে। এই মরা দিয়ে ইসলাম কায়েম হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীন বুঝার তৌফিক দান করুন, আমিন।
তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের পেটে থাকার সময় হলো 9 মাস, আর আলা মুদ্দত 2 বছর। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ মায়ের পেটে 2 বছর ছিলেন। সুবহানাল্লাহ পড়েন না? রাসূল ছিলেন মায়ের পেটে 9 মাস। 9 মাস যখন পরিপূর্ণ হলো, ইয়াউমুল ইসনাইন সোমবার দিবাগত রাত 12 রবিউল আউয়ালের মধ্যে ইখতিলাফ রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসতেছেন। মা বললেন, আমি অনুভব করছি আমার পেট থেকে আমার সন্তান আসতেছে। সুবহানাল্লাহ। কিন্তু এই আসার সময় মা মাসানি আসু, কোন ধরনের নাপাকি আমাকে স্পর্শ করে নাই। কিভাবে আসতেছে? মুতামিদান আলা ইয়াদাইহি নাযিরান ইলা আস-সামা মুআশশিরান ইলা আস-সামা মাখতু'a আস-surra মাখতুনান মু'attara। মা বলতেছে, আমার সন্তান পৃথিবীতে আসতেছে অলৌকিক ভাবে, 2 হাত মাটির উপরে ভর করে, আসমানের দিকে নজর করা অবস্থায়, শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠানো অবস্থায়। কি বুঝালেন? জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। পৃথিবীতে যখন আমার সন্তান আসলো, দেখলাম যে মাকতুআ আস-সুররা, নাভি কাটা অবস্থা। কেন? আল্লাহ চায় নাই রাসূলের জাসাদ মুবারকে পৃথিবীর কেউ হাত লাগুক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা মাকতুআ আস-সুররা মাখতুনান, অর্থাৎ খতনা করা অবস্থা। আল্লাহ চায় নাই আমার রাসূলের গোপন অঙ্গ পৃথিবীর কেউ দেখুক, এই জন্য জান্নাত থেকে ওনাকে খতনা করে পৃথিবীতে পাঠানো হয়েছে। এবং সন্তান পৃথিবীতে আসলে নাপাকে নিয়ে আসে, ঠিক কিনা? কিন্তু মা বলেন, সন্তানের প্রশংসা করতেছে মা। পৃথিবীতে মার উপরে কোন মর্যাদাশীল ব্যক্তি নাই আল্লাহ এবং রাসূলের পরে, ঠিক কিনা? সে মা সন্তানের প্রশংসা করতেই হবে। কিন্তু উনি আল্লাহ রাসূল, যে কেউ হোক আল্লাহ রাসূলের প্রশংসা করতেই হবে, ঠিক কিনা? তখন মা দেখলেন সন্তান যখন পৃথিবীতে আসলো, নাপাকির জায়গায় জান্নাতি আতর গোলাপের সুবাস পাওয়া যায়। মুআত্তারা, এটা হলো মিলাদ। এটা কি? মিলাদ। ফি লাইলাতিন ওয়াহিদা, এক রাত হলো মিলাদ। ওয়াসিরাতু ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূল কি শুধু মিলাদ নিয়ে আসছেন, আর কিছু আনেন নাই? কি বলে, আর কিছু আনেন নাই? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, সিফি লানা আন আখলাক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قالت أما تقرؤون القرآن قالوا بلى। মা আয়েশা নারী জাতির অহংকার, নারী জাতির অহংকার। হাজার হাজার হাদিস রাসূল থেকে তিনি রিওয়ায়াত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং রাসূল কত স্নেহ করতেন দেখেন। সুন্দর নামে ডাকতেন, ইয়া হুমায়রা, হে লাল গোলাপ। আর আমরা কি ব্যবহার করি বিবিদের সাথে? একদিন পাকে দেরি হলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। ঠিক কি না বলেন? ঠিক কি না?
আর সব নারী কিন্তু নারী নয়। 17 বৎসর যিনি ছিলেন উনি নারী না অন্য কিছু আল্লাহ জানে। নারী এত দিল শক্ত পৃথিবীতে কেউ দেখে না। এত সন্দেহ নেই, এত শক্ত দিল মেয়ের হয় পৃথিবীর কোন মানুষ চিন্তা করতে পারে না। ঠিক কিনা বলে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন মহব্বত করতেন। উনি যে ছোট বিবি, রাসূল যখন ওনার হুজরায় বসবাস করতেন, খাওয়া দাওয়ার ইন্তজাম হযরত আয়েশার উপরে থাকত। ওনার কম বয়স হওয়ার কারণে রাসূলের যখন খানা পাকাতেন, রুটি বানাবার জন্য খামিরা তৈরি করতেন, খামিরা তৈরি করতে করতে ওনার ঝিমানি এসে যেত। হাদিসে এসেছে উনি ওই ঝিমাতেই ওই পাক ধরে শুয়ে পড়তেন। এই ফাঁকে ছাগল এসে সব খামিরা খেয়ে ফেলত। রাসূল পাক মদিনার মসজিদ নববী থেকে যখন বের হয়ে ঘরে ঢুকতেন, দেখতেন যে হযরত আয়েশা মাটির মধ্যে শুয়ে ঘুমায়। রাসূল মুস্কি হাসতেন, সুবহানাল্লাহ বলেন না? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ঘুম থেকে জাগ্রত না করে মাটি থেকে 2 হাতের মধ্যে নিয়ে বিছানা শোয়াই নিতেন এবং নিজে আবার খামিরা তৈরি করতেন রুটি বানাবার জন্য। সালন পাকাবার পর নিজে আগে খানা খেতেন না। খানা তৈয়ার হয়ে গেলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, এ আয়েশা ঘুম থেকে উঠো, খানা তৈয়ার। প্রথম লোকমাটা রাসূল নিজে না খেয়ে হযরত আয়েশার মুখে ঢুকিয়ে দিতেন, দ্বিতীয় লোকমাটা নিজে খেতেন। এটা হলো কি সিরাত? এটা কি সিরাত? আল্লাহু আকবার বলো। সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের চরিত্র সম্পর্কে জানতে আসলে কোরআন পড়ো না? আমা তাকরাউনাল কুরআন ক্বালু বালা আমা তাকরাউনাল কুরআন ক্বালু বালা। হযরত আয়েশা প্রশ্ন করলেন, তোমরা কি কোরআন পড়ো না? বলে, হ্যাঁ নিশ্চয় পড়ি। তাহলে রাসূলের চরিত্র সম্পর্কে জানতে আসলে কেন? জেনে নাও, কানা খুলুকুহুল কুরআন, কানা খুলুকুহুল কুরআন, কানা খুলুকুহুল কুরআন, কান্নাল কুরআন ইয়ামশি আলাল আরদ। আল্লাহু আকবার। জেনে নাও, বিবিরা সহজে স্বামীর প্রশংসা করে না, তার সব গোপন রহস্য তার ভেতরে লুকিয়ে আছে। ঠিক না? কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন জিনিস লুকিয়েছেন না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলুন। হযরত আয়েশা ফরমান, আমার নবীর চরিত্র হলো 30 পারা কোরআন শরীফ। সুবহানাল্লাহ পড়েন না? আমি কিন্তু মরা মুসলমান দেখতে পারি না। কথা বলতে হবে রাজি। আর একবার আমি দেখবো সুবহানাল্লাহ ঠিক মতো বলেন কিনা, না হলে ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরা জিন্দা করার ঔষধ আমাদের কাছে আর নাই। কথা বলবেন? কথা বলবেন? আল্লাহ কবুল মঞ্জুর করুন, আমিন। কান্নাল কুরআন ইয়ামশি আলাল আরদ। জীবন্ত কোরআন, চলমান কোরআন রাস্তায় মদিনার গলিতে হাঁটা চলা করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিহি সিরা। এইটাই হলো সিরা। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নেতার চরিত্র এমন আর দেখাতে পারবেন? পারবেন না। রাসূলের সাথে বিবিদের কি সম্পর্ক ছিল? রাসূলের চরিত্র হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। ঠিক না? আমরা তো কিছু হুজুর আছি ভালো হাদিয়া পেলে আর মুখ দিয়ে কথা বলি না।
ঠিক কিনা? তবে এই লোক থেকে যেন আল্লাহ পাক হেফাজত করে। 30 বছর যখন শাহী মসজিদে খেদমত করছি, ইচ্ছা করলে অনেক কিছু করা যেত, ঠিক কিনা? কিন্তু এটা আপনাদেরকে জানাই দেই, কোন শিল্পপতির কথায় আমি চলি না, এবং কেউ প্রভাব আমার মনে বিস্তার হবে এটা আমি কখনো বরদাস্ত করি না। আমি বলেছি আমার কার্যক্ষেত্রে যদি কোনো ভুল ভ্রান্তি হয় শুধরে দিবে, কিন্তু পিছনে পিছনে মিথ্যা সমালোচনা করলে ওর পর দিন থেকে আমি ইনশাআল্লাহ এই মসজিদ ত্যাগ করে বাড়ি চলে যাব, নামাজ পড়ব। কেউ হুমকি ধমকিতে আমি ভয় পাই না। লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, লা ইয়াখাফু ইল্লাল্লাহ। কোন রক্তিম চক্ষু, মারপিট, হত্যাযজ্ঞ, এমনকি ফাঁসির মঞ্চকে ইনশাআল্লাহ আমি ভয় করি না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজনকে ভয় করি, চিৎকার দিবেন উনি কে? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করুন। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত কি? অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার করা, ঠিক কিনা? বাংলাদেশে বোধহয় চুরি নাই, চুরি নাই। ছোট্ট একটা দেশ, সব চুষে নিয়ে গেছে, উন্নয়নের জোয়ারে সব ভেসে গেছে, সব ভেসে গেছে, ঠিক কিনা বলেন? আর পয়সা নিয়েছ হিসাব নিকাশ হবে। এই জন্য যারা সম্পদ হারিয়েছেন, সম্পদ ফিরে পাওয়ার জন্য আপনারা কি চান? চান? তাহলে এক কিতাবের কাছে আসতে হবে, সেই কিতাব হল আল কোরআনুল কারীম। রাজি? 17 বছর অনেক শাসন আমরা দেখেছি, কোন শাসনের উপরে ভরসা করা যায় না। এবার আমরা দেখতে চাই আল কোরআনুল কারীম। রাজি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল কোরআনের আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদের আলো, আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, আমাকে অনেকে জিজ্ঞাসা করে, হুজুর আপনি কোন দল করেন? আমি বলি আমি যে দল করি সেটা আপনিও করেন। আমি দল করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দল আপনারা করেন না? এটা করেন না কারা কারা? হাত উঠাতে এই দল করি না। সাহস আছে বলা? বলার সাহস আছে? এই জমিনে থাকতে হলে তাও ইচ্ছা হোক অনিচ্ছা হোক চেষ্টা করতেই হবে। এই জমিনে থাকতে হলে শান্তি পেতে হবে। তোমাদের পচা শাসনতন্ত্র দিয়ে চলবে না দেশ, কোরআন দিয়ে চলতে চায়। কোরআন চাই কিনা? এটা মামুর বাড়ির আবদার নয়, এটা আল্লাহর হুকুম। জমিনে থাকতে হলে আল্লাহর হুকুম মেনে চলতেই হবে, ঠিক কিনা বলে? তাহলে বলতেছিলাম বাংলাদেশে চুরি নাই। প্রধানমন্ত্রী নিজে বলেছেন আমার পিয়ন 450 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া উনি চলেন না। মাশাআল্লাহ। পিয়নের অবস্থা যদি দিতে হয় তাহলে আসল লোকের অবস্থা কি? আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ হেদায়েত করুক। তাহলে এই চুরি বন্ধ করার জন্য আপনারা কি চান? চলিত আইন দিয়ে বন্ধ হবে? চুরি করলে কোরআনের মধ্যে কি দণ্ডবিধি নাই? السارق والسارقة فاقطعوا أيديهما। ما معنى السرقة؟ أخذ الشيء عن الحرز خفية।
সংরক্ষিত এলাকা থেকে গোপনে মাল সরানো, এটার নাম আরবি ভাষায় বলা হয় চুরি। কি বলা হয়? চুরি। রসুলের জমানায় ফাতিমা মখজুমিয়া 10 দিনার চুরি করেছে। আল্লাহর কোরআনের বিধান কি? ফাকতাউ আইদিয়াহুমা লিমাদা কদ্দামা السارق على السارقة। পুরুষকে আল্লাহ পাক চুরির মধ্যে আগে ব্যবহার করলেন কেন? لأن عامة السرقة من الرجال। বেশি সংখ্যক চোরের মধ্যে পুরুষদের নামে আছে, ঠিক না? তাই বলে আবার মেয়েরা এখন বাংলাদেশে পিছিয়ে নয়। সুযোগ মতো পেলে পেটের মধ্যে পিস্তল থাকায় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বের করো, আর যখন দেখেছি কিছুই নেই খালি আব্দুল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বাস। এই চুরি বন্ধ করতে হলে আল্লাহর কোরআনের দরকার, ঠিক না? ফাতিমা মখজুমিয়া যখন চুরি করলো, বিধান আল্লাহর হাত কেটে দাও। পরিবারের সদস্যরা এসে রসুলের কাছে সুপারিশ করার জন্য মাধ্যম তালাশ করছে যে তার হাত না কেটে হাতের ওজনে যতটুকুন ফেদিয়া হয় স্বর্ণ মুদ্রা আমরা দিব, তবু এই ফাতিমা মখজুমিয়ার হাত যেন কাটা না হয়। তখন তারা চিন্তা করলো রসুলের অতি নিকটবর্তী কে, কোন ব্যক্তি? তখন তারা খোঁজ করে বের করলো উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবা, রসুলের প্রিয় পাত্র। তাকে দিয়ে তারা সুযোগ মতো এই ঘটনা বুঝিয়ে দিলেন। উনি সরল মনে রসুলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতিমা মখজুমিয়া চুরি করেছে, কোরআনের বিধান হলো হাত কেটে দেওয়া, কিন্তু তার বংশীয় লোকেরা এসে সুপারিশ করলো ফাতিমা মখজুমিয়ার হাত না কেটে হাতের ওজন পর্যন্ত যতটুকু ফেদিয়া হয় স্বর্ণ মুদ্রা তারা দিতে রাজি, তবুও তার হাত যেন কাটা না হয়। এ কথা বলার সাথে সাথেই রসুলের চেহারায় মুবারক লাল হয়ে গেল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। হে উসামা, আমার উপরে কোরআন নাযিল হয়, কোরআনের বিরুদ্ধে শাসন করার এই পরামর্শ তোমাকে দেওয়ার সাহস দিয়েছে কে? জীবনে যদি কোনদিন এরকম সুপারিশ নিয়ে আসা, তাহলে সাহাবিয়তের দফতর থেকে নাম কেটে দেওয়া হবে। তখন রাসূল পাক বলেছেন, লাউ আন্না ফাতিমাতু সারাকাত লাকাতাতু ইয়াদাহা। ফাতিমা মখজুমিয়া নয়, পৃথিবীর মানুষ জেনে রাখো, আমার মেয়ে ফাতিমা যদি চুরি করে, আমি আল্লাহর কসম, আল্লাহর কোরআনের বিধান অনুসারে তার হাত কেটে দিতাম, রক্ষা করতাম না। এটার নাম ইসলাম, এটার নাম সিরাত, এটার নাম কি? সিরাত। মিলাদ পালন করা সহজ, সিরাত পালন করা কঠিন। কেননা যারা মিলাদ নবী জিন্দাবাদ, সিরাত নবী মিলাদ নবী মুর্দাবাদ, সিরাত নবী জিন্দাবাদ, অথবা মিলাদ নবী জিন্দাবাদ, সিরাত নবী নিপাত যাক। নাউযু বিল্লাহি মিন যালিক। কাকে বললেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আছে? তাহলে এখন আর মিলাদ আর সিরাত নিয়ে ঝগড়া করার সময় নাই, ঠিক কিনা বলেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়ালাকিন্নাল আসাফ ইত্তাফাকাল উলামা আন্নাহুম লা ইয়াত্তাফিকুন। আফসোস, সব শিক্ষাবিদদেরকে একত্র করা যায়,
কিন্তু দুই আলেমকে একত্র করা যায় না, ঠিক না? এই জন্য ফুকাহায়ে আযম বলেন ইত্তাফাকাল উলামা আন্নাহুম লা ইয়াত্তাফিকুন, গোটা বিশ্বের আলেমরা একমত হয়েছে, তারা একমত হবে না, ঠিক না? আফসোস। তাহলে আলেমরা যদি পৃথক অবস্থায় থাকেন, জাতিকে বিভক্ত করেন, তো জেনে রাখবেন আফগানিস্তানের মধ্যে একই রাত্রে 14,000 আলেমকে জবা করা হয়েছে, আপনাকে ছাড়া হবে না, ঠিক না? ঠিক না? তাহলে আমরা মিলাদ মানবো, সিরত মানবো, আর আদর্শ হিসাবে গ্রহণ করবো আল কুরআনুল কারীম। রাজি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। বিল হুদা আল কুরআন, কোরআন হলো হেদায়েতের কিতাব, ঠিক না? অথচ আমরা হেদায়েত গ্রহণ করতে যাই কোথায়? মাজারে মাজারে। ইয়া খাজা কুছ তো আজা পেট তো ভর যা। এটা হেদায়েত? এটা হেদায়েত? হেদায়েত কার হাতে? কার হাতে হেদায়েত? আল্লাহর হাতে, ঠিক কি না বলো? আর হেদায়েত নিতে হবে কার থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কেন? রিওয়ায়াতে পাওয়া যায় আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। আমি মানুষের কাছে লেখাপড়া করি নাই, আমার শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ পাক নিজে। আমাকে উত্তম ইলম শিক্ষা দেওয়া হয়েছে এবং উত্তম আদব আমাকে শিক্ষা দেওয়া হয়েছে। তিনি আমাদের নেতা হবেন না, নেতা হবেন কি? রাস্তার ইচ্ছুক, গম চোর, টাকা চোর, ইমান চোর না। আমাদের জন্য ইলা ইয়াউমিল কিয়ামা একজন নেতৃত্ব দিচ্ছেন, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তাহলে আমরা আজকে আর বেশি কথা বলবো না, অন্য সময় আল্লাহ পাক তৌফিক দিলে। আজকে আমরা একমত হতে পারি কিনা? কোরআনের বেলায় একমত হতে পারি কিনা? আর আমাদের নেতাকে অনেকে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ নেতা বললে বাংলাদেশি নেতাদের মতো হয়ে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। কোথায় আগরতলা আর কোথায় উগিরতলা? রাসূলের সমমর্যাদা পৃথিবীতে আর কেউ আছে? এমন নেতা কি আর আছে কেউ? আমাদের নেতারা মিথ্যা কথা বলে, ঠিক কিনা? ডায়েরি তালাশ করে দেখেন, নেতাদের একটি সত্য কথা পাওয়া যাবে না। আমার নবীর ডায়েরির মধ্যে মিথ্যা কথা আছে? মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা ওয়া কানা ইয়ামযাহ ওয়ালা ইয়াকুলু ইল্লা হাক্কা। আমার রাসূল মাঝে মাঝে মাযাক করতে সত্য, কিন্তু হক কথা দিয়ে জীবনে যিনি মিথ্যা কথা বলেন নাই। কেন? ওনার জিহ্বাটাও কোরআন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ পাক রাসূলের স্বীকৃতি দিচ্ছেন যে আমার নবী বেহুদা কোনো কথা বলেন না। যা বলেন ওহী, আমি যা আদেশ করি তাই আমার নবী বলে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওনার চরিত্র আমাদের চরিত্রকে এক? ওনার মর্যাদা আমাদের মর্যাদাকে এক না। সৌদি আরব আল্লাহর দ্বীনের কিছু আইন মানার কারণে হারামে মক্কির মধ্যে যখন আল্লাহু আকবার শুরু হয়, সব দোকানপাট বন্ধ, ঠিক না? কোটি টাকা দিলেও বিক্রি হবে না, বাদশালা, ঠিক না? আর টিভি বন্ধ করে যায়, একটা মোটা কাপড় পরওয়ানের মধ্যে লাগে, নামাজ পড়তে যায় হারাম শরীফ। নামাজের পর দোকানটাকে ঠিক পায় না, ইনশাআল্লাহ ঠিক পায়। বাংলাদেশে যদি এমনটা হতো, চোরের একটা ঈদ হয়ে গেছে, ঠিক কিনা? চোরের ঈদ। জুমার নামাজ পর্যন্ত মানুষ নিশ্চিন্তে নামাজ পড়তে পারে না,
ঠিক না? জুতারও ভয় প্রথম সবে যদি দেয়, জুতার কথা নামাজের মধ্যে মনে পড়ে গেল, জুতাতে মসজিদে ঢুকাই নেই, দরওয়াজায় রেখে এসেছি। বলুন তো এখন তার চিন্তা কি নামাজের দিকে না জুতার দিকে? তাহলে বাংলাদেশে এমন কারোর সাহস নাই দরওয়াজা খুলে নামাজ দিতে পারে, ঠিক না? একটা চোরের হাত যদি কোরআনের বিধান অনুসারে চুরি করে হাত কেটে আন্দরকিল্লা শাহী মসজিদের গেটে এক সপ্তাহ খুলে রাখা হয়, তখন চট্টগ্রামের চোররা মনে মনে কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলবে কিনা? তাহলে চোরকে ইন্না লিল্লাহ বলাতে হলে আল কোরআনুল কারীমের প্রয়োজন, ঠিক কিনা বলে? তোমাদের মন গড়া আইন দিয়ে কোনোদিন জমিনের শাসন তুমি করতে পারবে না। যিনি তৈরি করেছেন উনি তোমার চেয়ে ভালো জানেন কি কোন পথে শান্তি আসবে, ঠিক কিনা? তাহলে আজকে আমরা এই ওয়াদা করতে চাই, অন্তত একটা জিনিসের আমল করেন, মিথ্যা কথা বলবো না। রাজি? সমস্ত পাপের মূলই হলো, মাই হলো মিথ্যা কথা। 17 বছর কি মিথ্যা কথা হয় নাই? আল্লাহ হেদায়েত করুক। তাহলে ইনশাআল্লাহ আজকে ওয়াদা করি, 2টা মিথ্যা কথা বলবো না। রাজি? কারা রাজি? হাত উঠে আল্লাহকে দেখান। আচ্ছা, আর দ্বিতীয়টা হলো কোরআনকে মেনে চলবো। রাজি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনুল কারীম মেনে চলার তৌফিক দান করুন। এবং আফসোস 17 বৎসর এই লোকগুলি মনের আনন্দে ভোট দিতে পারে নাই, ঠিক কি না? কেন্দ্রে মানুষ ছিল কি ছিল? আস্তাগফিরুল্লাহ। এগুলি তো বড় ভালো। কোন দেশের ভোটের বদলায় যদি কুত্তা থাকে কেন্দ্রের মধ্যে, অবস্থা কি? নাউযুবিল্লাহ। এই জন্য আর আমি নিজে ভোট দিতে পারি। 2018 সালে ভোট দিতে গিয়েছি জোহরের পর। ওই অফিসাররা আমাকে দেখে মুসাফা করে সালাম দিয়ে কানে কানে জিজ্ঞাসা করলো, হুজুর কেন আসছে? ভোট দেওয়ার জন্য আসছে। বলে এত কষ্ট করে আসার প্রয়োজন ছিল, ভোট তো হয়ে গেছে। এটা কি মিথ্যা? এবার কিন্তু এগুলির চিন্তা করা যাবে না, আর বেরিয়ে আসবে না, লালচাও আসবে না। ইমানের দায়িত্ব নিয়ে কোরআনের পক্ষে থাকতে হবে। রাজি কিনা বলো? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন ওয়ালা হওয়ার তৌফিক দান করুন। আমি যা বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু তৌফিক দিয়েছেন সে উপরে ভরসা করে কথা বলেছি। ভুল ভাবতে হলে আল্লাহ পাক মাফ করে দিবেন, আপনারা মাফ করে দিবেন। আমি কোন দলীয় লোক নই, আমি কোন দল করি না। এক দল ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দল করেছি করব ইনশাআল্লাহ। আর ছোট্ট একটা দোয়া আপনাদের থেকে চাই। আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এর বয়স হলো 475 বছর। 475 বছর, অর্থাৎ 550 বছর আগে এই মসজিদ। আর বাইতুল মুকাররমের বয়স হলো 70 বছর। তাহলে বয়সের দিক দিয়ে কোন মসজিদ? আপনাদের শাহী মসজিদ। 17 বছর পর্যন্ত আমাদের আই ওয়াশ করা হয়েছে, এই মসজিদের কোনো কাজ করা হয় না, একটা ইটও লাগানো হয় না। যার কারণে দোতলা খুব দুর্বল, যে কোনো সময় ভেঙে মানুষ
আহত বা নিহত হতে পারে। এই জন্য এটা কয়েক বছর পর্যন্ত আমরা তালা মেরে রেখেছি, কোন মুসল্লি সেখানে নামাজ পড়তে দেই না। তো আলহামদুলিল্লাহ, অনেক ইতিহাস রয়েছে, এখন বলার সময় নয়। বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে, প্রধান উপদেষ্টা আপনাদের চট্টগ্রামের, এবং ধর্ম উপদেষ্টা উনিও আপনাদের চট্টগ্রামের, নূর আলা নূর। তবে আমি ওনাদেরকে বলেছি যে দুইজনে চট্টগ্রামের নূর, যদি আপনাদের আমলে মসজিদ না হয় তাহলে গোটা চট্টগ্রামবাসী আপনাদেরকে ছাড়বে না। আপনাকে আমার সাথে একমত? তাহলে ওনারা পরামর্শ করেছেন আমাদের সাথে। আলহামদুলিল্লাহ, এখন গত কয়েকদিন আগে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ইনশাআল্লাহ এই মসজিদ সহসায় কাজ হাত দেওয়া হবে এবং এই মসজিদ 6 তলা হবে। আর সাহান সহ প্রায় 20 থেকে 25,000 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারবে। আর শপিং মল থাকবে 25 তলা। এই শপিং মলের আয় মসজিদ পরিচালিত হবে। আর এই মসজিদের ব্যয় ধরা হয়েছে প্রায় 400 কোটি টাকা। 400 কোটি টাকা ব্যয় এই মসজিদ গঠিত হবে ইনশাআল্লাহ। সরকার ভয় পেয়ে গেছে যে মাত্র কুয়েত সরকার যে পয়সা দিয়েছে তা আমাদের টানা হেঁচড়ার কারণে তারা ফেরত নিয়েছে। কিছু ছিল, ওটা বাড়তে বাড়তে এখন প্রায় 11 কোটির উপরে জমা হয়েছে। ওটা দিয়ে এখন কাজ শুরু হবে। আমরা মুসল্লি পরিষদ এবং সম্মানিত ব্যক্তিবর্গদের সাথে পরামর্শ করেছি। ওনারা বলেছে সরকারকে বলুন উনি যদি ভিত্তিপ্রস্তর দেয়। 400 কোটি টাকা দেওয়া এটা চট্টগ্রামের জন্য বিশেষ কিছু নয়। ইনশাআল্লাহ এটার উপর আমরা ভিত্তি করে কাজ শুরু করেছি। আপনাদের দোয়া চাই, কিছু অল্প কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ কাজ শুরু হবে। কাজটা যেন হয়ে যায়। দোয়া করবেন তো? সকলে? আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। কিছু বিক্ষিপ্ত কথা বলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক অন্য সময় তৌফিক দিলে আরো কথা হতে পারে। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, হায়াতে তৈবা তবিলা দান করুন। আয়োজনকে আল্লাহ পাক কবুল করুন। মুরব্বিয়ান, মুসল্লিয়ান, সভাপতি সাহেব এবং আমাদের ডাক্তার নাসির সাহেব খুব আমার মহাব্বতী মানুষ। আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করুন। এই জন্য আমাদের রুগ্ন সমাজকে সুস্থ করার জন্য এমন ডাক্তারদের দরকার। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যানবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا
وانصرنا على القوم الكافرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا اللهم ارحمهم واعف عنهم واغفر لهم وادخلهم في فسيح جنتك يا أرحم الراحمين ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا اللهم استرنا بسترك الجميل واكفنا شر الظالمين واجعلنا من العائدين الفائزين المطمئنين المنفرحين لا فاقدين ولا مفقودين مع عبادك الصالحين পরবর্তীকার আলম এই মাহফিলকে তুমি কবুল করো যারা দূর দরাজ থেকে এসেছেন এলাকাবাসী সহ সভাপতি সাহেব ডাক্তার সাহেব এবং ওনার সম্মানিত ব্যক্তিবর্গ যারা স্টেজের উপরে রয়েছেন ময়দানে যারা রয়েছেন প্রত্যেককে তোমার নেক বন্ধু হিসেবে কবুল করে নাও প্রত্যেককে ময়দান থেকে বাড়িতে হোলি হয়ে ফেরার তৌফিক দান করো মওলা বাংলাদেশ থেকে জলম উঠায় দাও হত্যা উঠায় দাও হিংসা বিদ্বেষ থেকে জাতিকে হেফাজত করো তারা এই দেশকে নিয়ে কুচিন্তা করে পথে হেদায়ত করে দাও আর আজলে হেদায়ত না থাকলে তোমার চূড়ান্ত ফয়সালা দেখাইয়া দাও মওলা আমাদের উপরে খায়ের বরকত নাযিল করো ডক্টর সাহেবের নেক মকসদ তুমি পূরণ তুমি কবুল মঞ্জুর করে নাও ওলামায়ে কেরামকে তোমার রহমতের চাদরে হেফাজত করো যারা আজ ওয়াজ নসিহত শুনলো প্রত্যেককে আমল করার তৌফিক দান করো প্রত্যেককে কোরআন ওয়ালা হওয়ার তৌফিক দাও জালেমদের থেকে জাতিকে হেফাজত করো বাংলাদেশকে হেফাজত করো ফিলিস্তিনকে হেফাজত করো গাজাকে হেফাজত করো মওলা আমাদের উপরে খায়ের বরকত নাযিল করো আমাদের মসজিদটা যেন হয়ে যায় তুমি ব্যবস্থা করে দাও রব্বানা فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار মওলা যে যুবকেরা আয়োজন করেছে সেই যুবকদেরকে নেক হায়াত দান করো সুস্থতা দান করো আরো ভালোভাবে বড়ভাবে আবার মহব্বত করার তৌফিক দান করো মওলা এই দেশ যে নতুন স্বাধীন হয়েছে যে যুবকদের রক্তের বিনিময়ে হয়েছে মওলা এদেরকে শাহাদাতের মধ্যে দান করো এদের মা বাপকে সবার ইখতিয়ার করার তৌফিক দান করো তাদেরকে নেয়ামত বদল দান করে দাও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا أرحم الراحمين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وآخر دعوانا أن الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله